আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হচ্ছে 2 পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক। কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে তা তো আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি যে কয়টা কেক বানিয়েছি সবগুলোই একদম পারফেক্ট হয়েছে। আর টেস্টের কথা বলতে গেলে অসাধারণ। এটা আমার কথা না, যারা আমার কেক খেয়েছে তারাই বলেছে অনেক মজার হয় আমার কেকটা। আর ভ্যানিলা কেক আসলে সবারই পছন্দ। আর এই কেকটা হচ্ছে আমার ভাগ্নির বার্থডে উপলক্ষে বানানো। তো ভাগ্নির আবদার ছিল যে মামি একটু ভিডিও করেন, তো তার আবদারই আমি ভিডিও করছি। আমার সেভাবে একটা ভিডিও করা হয় না, আর এক হাতে মোবাইল নিয়ে এক হাতে কাজ করা এটা আসলে অনেক কষ্টকর। সেজন্য অল্প অল্প করে কিছুটা ভিডিও করছি, যতটুকু পারছি করছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কেকটা আমি 2টা লেয়ারে করছি। লেয়ারে করে বেশি সময় ছিল না, আমি সাথে সাথে ডেকোরেশন করে ফ্রিজে রেখেছিলাম। রোজা রেখে কাজ করা আসলে অনেক কষ্টের। আর এটা আমি একসাথে 2টা কেকই করছি। এটা করার পরে আর একটা আমার ছেলের জন্য, যেটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করছি, অরেঞ্জ ফ্লেভারের কেকটা। এটা কেকটাই করে আমি অরেঞ্জ কেকটা ডেকোরেশন করছি। তো এই কেকটা কিন্তু অনেক দূরে গেছে গ্রামে। তো আমি টেনশনে ছিলাম কেকটা আবার নষ্ট, ক্রিম অনেক সময় দেখা যায় কি অনেক গরমে ক্রিমটা নষ্ট হয়ে যায়, গলে যায়। তো আলহামদুলিল্লাহ কেকটা কিচ্ছু হয়নি, একদম ঠিক ছিল। আর এই ক্রাম্পুট করে আমি সাথে সাথেই ডেকোরেশন করে ফেলেছি, যেহেতু আমার সময় ছিল না বেশি। আর কেকের ডিজাইনটা কেমন হয়েছে এটা কিন্তু আমার নিজের পছন্দের একটা ডিজাইন করে দিয়েছি। মাঝখানে নামও লিখে দিয়েছি, বলছিলাম আমি আমার নাম লিখে দিয়েন মাঝখানে, তো মাঝখানে ওর নামটাও লিখে দিয়েছি। আর হচ্ছে কেকটা করার পরে হচ্ছে আমি যেভাবে প্যাকেজিং করেছি, যেহেতু কেকটা অনেক দূরে যাবে, আমি প্যাকেজিং করে ভালো করে বেঁধে দিয়েছিলাম যাতে নড়াচড়া বেশি না করে, কেকটা নষ্ট না হয়ে যায়। আলহামদুলিল্লাহ কেকটা অনেক ভালো ছিল, নষ্ট হয়নি। এই তো, এই আর কি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে বলবেন।